Hi, this is Kamrul Hassan and welcome back to my channel kamrul TEX. তো আজকে আপনাদের মাঝে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম। তো মূলত আমরা যারা মার্চেন্ডাইজার তাদের অবশ্যই আপনার ফেব্রিক চিনতে হবে, জানতে হবে কোন ফেব্রিক কি বলে। যেমন আপনার একটা ফেব্রিক দেখে আপনি বলে ফেলতে পারবেন এটা কি ফেব্রিক। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কস্টিং করবেন বাইরের সাথে, বাইরে আপনাকে একটা প্রোডাক্ট দেখে অথবা আপনি যদি কোনো ইন্টারভিউ বোর্ডে যান, তারা একটা প্রোডাক্ট দেখে বলবে যে এটা কস্টিং করো। তা আপনি যদি ফেব্রিক চিনতে না পারেন তাহলে আপনার কস্টিং করা খুব টাফ হয়ে যাবে, কারণ এক এক ফেব্রিকের এক এক প্রাইস। আপনার সিঙ্গেল জার্সির ক্ষেত্রে এক প্রাইস, আপনার টেরি ফেব্রিকের ক্ষেত্রে আরেক প্রাইস, অটোম্যান, রিপ, জ্যাকার, তারপর হচ্ছে আপনার আরও অনেক রকমের ডিজাইনের ফেব্রিক রয়েছে, নিট ফেব্রিক। তো মূলত আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার নিট ফেব্রিকের উপর ডিফারেন্ট টাইপস, আপনার অনেক ক্যাটাগরির ফেব্রিক আমি আপনাদের দেখাবো। তো মূলত আজকে আমি দেখাবো আপনি একটা ফেব্রিকের অ্যাপিয়ারেন্স দেখার পর আপনি বলে দিতে পারবেন এটা অমুক ফেব্রিক। অনেক কনস্ট্রাকশনের ব্যাপার আছে, ওগুলো আমি ডিপলি আজকে যাবো না, অন্য কোনো এপিসোডে আলোচনা করব কনস্ট্রাকশন বেস। তো আজকে আমি আলোচনা করব আপনি অ্যাপিয়ারেন্স দেখে বলে ফেলতে পারবেন এটা কি ফেব্রিক। তো আমি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো, আমি মূলত আপনার 15 থেকে 20টার মতো ফেব্রিক আপনাদের দেখাবো। যদি আপনি এইসব ফেব্রিক চিনে রাখতে পারেন তাহলে আপনার ইজিলি আপনার কোনো কেউ যদি আপনাকে ফেব্রিক দেখায় আপনি বলে ফেলতে পারবেন এটা অমুক ফেব্রিক। তো অনেকে আমার কমেন্টসে জানতে চেয়েছেন যে একটা ফেব্রিকের উপর ভিডিও করার জন্য। তো মূলত সেই আপনার কমেন্টসের বেস ধরে আমি আজকে এই এপিসোডটি তৈরি করার জন্য হাজির হয়েছি। তো চলুন আমরা প্রেজেন্টেশনে চলে যাই। তো প্রেজেন্টেশনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন আমরা শুরু করি। তো ভিউয়ার্স, আমি একটা ফেব্রিক পিপিটি ফাইল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো যেখানে আপনারা অনেক ক্যাটাগরির নিট ফেব্রিক দেখতে পারবেন। তো চলুন আমরা দেখি আমরা কি কি নিট ফেব্রিকের সাথে আপনাদের আজকে ইন্ট্রোডাকশন করে দিব। তো আজকে মূলত অ্যাপিয়ারেন্স দেখে আপনারা চিনতে পারবেন কোন নিট ফেব্রিক কি বলা হয়। তো প্রথম যে ফেব্রিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার একটা ডিজাইন জার্সি, অর্থাৎ ফেব্রিকটা আপনার ডিজাইন, এটা আপনার জ্যাকেট মেশিন দিয়ে করা হয়েছে। তো এটা কিন্তু আপনার 100% কটন। তো আপনারা অ্যাপিয়ারেন্সটা দেখে রাখেন, এটা একটা এরকম যদি আপনারা ফেব্রিক পান কখনো তাহলে এটাকে আপনারা ডিজাইন জার্সি বলবেন। তারপর আরেকটা যেটা দেখতে পাচ্ছি এটাও আমরা বলতে পারি ডিজাইন জার্সি, এটাও 100% কটন। এরকম ডিজাইন যদি আপনারা কোনো নিট ফেব্রিক পান তাহলে আপনারা এটাকে ডিজাইন জার্সি বলতে পারবেন। তারপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার সিঙ্গেল জার্সি, এটা হচ্ছে আপনার ইয়ানডাইন সিঙ্গেল জার্সি। হ্যাঁ, আপনার দেখেন কনস্ট্রাকশন, তো এটাকে কিন্তু অনেকটা আপনার স্ল্যাব ইফেক্ট রয়েছে। তো এখানে যদি আমরা ইয়ান কম্পোজিশন দেখি সেটা হচ্ছে আপনার 12% কটন, 38% বিস্কস আর 50% পলিস্টার। অর্থাৎ এখানে হয়তো আপনার হয় 50% পলিস্টারটা ডাইং করেছে, নয়তো আপনার 12 কটন আর 38 বিস্কস এটাকে ডাইং করা হয়েছে, অর্থাৎ 1 পার্ট ডাইং করা হয়েছে, তাই আপনার এরকম একটা স্ল্যাব ইফেক্ট চলে এসেছে। তারপর যেটা দেখতে পাচ্ছি এটা আপনার সিঙ্গেল জার্সি। তো এখানে আপনার 55% কটন, 45% পলিস্টার, যে কোনো একটা ফাইবারকে এখানে ডাই করা হয়েছে। তারপর এটা হচ্ছে আপনার সিঙ্গেল জার্সি ইয়ানডাইট। হ্যাঁ, সিঙ্গেল জার্সি মূলত যারা মার্চেন্ডাইজার সবাই চিনার কথা, এটা একটা বেসিক ফেব্রিক, আপনারা দেখলেই বুঝে ফেলতে পারবেন এটা সিঙ্গেল জার্সি। তারপর এখন এটা যেটা দেখতে পাচ্ছি এটা একটা ডিজাইন ফেব্রিক, এখানে আপনারা দেখেন নিডেল দিয়ে ডিজাইন করা রয়েছে। তো এরকম ফেব্রিক যদি আপনারা পেয়ে যান তখন আপনারা এটাকে ডিজাইন জার্সি বলতে পারবেন। তারপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ওয়াফেল ফেব্রিক। তো ওয়াফেল ফেব্রিকটা অনেকটা রিবের মতো, বাট এটার ইলাস্টিসিটি অনেক বেশি, অনেক সফট। ঠিক আছে, এটা ডিজাইনটা দেখেন, এটা কিন্তু আপনার ইনজেক্ট ইয়ান দেওয়া করা। ইনজেক্ট ইয়ান হচ্ছে আপনার একটা স্পেশাল ইয়ান। তো সে ইয়ানটা দিয়ে এখানে আপনার ইনজেক্ট ডাই, আসলে অ্যাকচুয়ালি আপনার ইয়ানটাকে ইনজেক্ট ডাই করা হয়েছে, তারপর আপনার ইয়ান ডাইং আপনার নিট ফেব্রিক করা হয়েছে। তারপর যেটা দেখতে পাচ্ছি ডিজাইন ওয়াফেল। তো এটা এরকম ফেব্রিক যদি আপনারা দেখেন এটাকে আপনারা ওয়াফেল নাম দিতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনার ওয়াফেল। তারপর এটাও ওয়াফেল, এটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন করা হয়েছে, বাট মূলত এগুলো আপনার ওয়াফেল ফেব্রিক। তারপর যেটা দেখতে পাচ্ছি অটোম্যান ফেব্রিক, খুবই এক্সপেন্সিভ একটা ফেব্রিক নিট আপনার ইন্ডাস্ট্রিতে। তো এটার কিন্তু আপনার প্রোডাকশন খুবই স্লো, প্রতি মেশিনে আপনার 60 থেকে 100 কেজি হয় প্রতিদিন। তো এটা হচ্ছে আপনার ইয়ানডাইট অটোম্যান ফেব্রিক। তারপর যেটা দেখতে পাচ্ছি এটাও অটোম্যান ফেব্রিক। তো এটা হচ্ছে আপনার ইনজেক্ট ইয়ান অটোম্যান ফেব্রিক, আপনার দুই সাইডে দুই রকমের। হ্যাঁ, আপনার ফ্রন্ট ফেসে একরকম আবার ব্যাক ফেসে আরেক রকম। তো এরকম ফেব্রিক যদি আপনারা সামনে পান তখন এটাকে অটোম্যান ফেব্রিক বলতে পারবেন। এটাও একটা অটোম্যান ফেব্রিক। মূলত অটোম্যান ফেব্রিকগুলো আপনার যে কি বলে এটাকে, আপনি যে লাইনগুলো দেখতে পাচ্ছেন
ঠিক আছে, এটা অনেকটা আপনার আমরা আগে একটা ছোটোবেলায় পেন পড়তাম আপনার ওভেনের উপর, ওটাকে কি বলে মকলন ফেব্রিক ওই টাইপস, অনেকটা আপনার ওই টাইপসের মতো। এটাও একটা অটোম্যান রিপ। তারপর এটা হচ্ছে আপনার পিকে ফেব্রিক। পিকে ফেব্রিক আপনার মূলত কনস্ট্রাকশনগুলো এরকম, তো এরকম কনস্ট্রাকশন যদি আপনারা এরকম অ্যাপিয়ারেন্স যদি আপনারা পান, এটা আমি কনস্ট্রাকশনটা বলতেছি, আর এটা মূলত আপনার ইনজেক্ট ডাই বা ইনজেক্ট ইয়ান দিয়ে আপনার করা। তারপর এটা হচ্ছে আপনার ডিজাইন পিকে, এটাও একটা পিকে ফেব্রিক, ইয়ান ডাইট পিকে ফেব্রিক। তারপর এটা হচ্ছে পিকে ফেব্রিক, ইঞ্জিনিয়ার টাইপ পিকে ফেব্রিক। তো মূলত ইঞ্জিনিয়ার টাইপ আপনার কাকে বলে, যেগুলো রিপিট সাইজ অর্থাৎ ইয়ান ডাইট রিপিট সাইজ আপনার 6 cm এর বেশি, সেগুলোকে আমরা মূলত ইঞ্জিনিয়ার টাইপ বলি। আর যেগুলো রিপিট সাইজ আপনার 6 cm এর কম, সেগুলোকে আমরা ফিডার স্টেপ বলে থাকি। তো এটা হচ্ছে আপনার একটা পিকে ফেব্রিক। তারপর এটা হচ্ছে আপনার ডিজাইন পিকে। হ্যাঁ, এরকম যদি আপনারা ফেব্রিক পেয়ে থাকেন, এখানে আপনারা দেখেন এই পার্টটা হচ্ছে আপনার পিকে, এই পার্টটা হচ্ছে আপনার অন্যরকম পিকে, দুইটাই পিকে, বাট এখানে ডিজাইন করা হয়েছে, তাই এটার নাম দেওয়া হয়েছে আপনার ডিজাইন পিকে। তারপর এটাও একটা ডিজাইন পিকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিকের সাথে আপনার সিঙ্গেল আর্টসে একটা মিক্সড রয়েছে। তো যদি এখানে পিকের পার্টটা বেশি, তাই এখানে আমরা ডিজাইন পিকে নাম দিয়েছি। তারপর এটা হচ্ছে আপনার ডিজাইন পিকে, এটা হচ্ছে আপনার ইয়ান ডাইং। হ্যাঁ, ইয়ান ডাইং ডিজাইন পিকে। এখানে আপনারা দেখেন 60% কটন, 40% পলিস্টার, অর্থাৎ যে কোনো একটা ফাইবার এখানে ডাইং করা হয়েছে। যেটা আপনার ডার্ক দেখতে পাচ্ছেন সেটা তো আপনার কটন পার্টটা ডাইং করছে, যেখানে আমরা লাইট দেখতে পাচ্ছি সেটা তো পলিস্টার পার্টটা ডাইং করেছে। তারপর ইয়ান ডাইং প্রসেসে আপনার এই ফেব্রিকটা করা হয়েছে। তারপর এটাও আপনার একটা ডিজাইন পিকে, এটাও একটা ইয়ান ডাইং প্রসেস। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 75% কটন, 25% পলিস্টার, অর্থাৎ যে কোনো একটা পার্ট আপনার তো ডার্ক কালারটা 75% কটন ডাইং করছে, আর যেটা লাইট কালার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার 25% পলিস্টার যে পার্টটা সেটা ডাইং করা হয়েছে। তারপর ইয়ান ডাইং প্রসেসে এই ফেব্রিকটা করা হয়েছে। তারপর এটাকে আমরা দেখতে পাচ্ছি আপনার ন্যাপস। হ্যাঁ, আপনার ন্যাপস রয়েছে, এই যে ছোটো ছোটো কালার ন্যাপস। তো এটাও আপনার হচ্ছে আপনার ফ্লিস ন্যাপস। মূলত এটা আপনার যে ব্যাক সাইডটা ফ্লিস করা অর্থাৎ ব্রাশ করা, এটা মূলত প্রথমে টেরি ফেব্রিক ছিল, তারপর ব্রাশ করার মাধ্যমে এটাকে ফ্লিস করা হয়েছে। আর ইয়ানটা হচ্ছে আপনার নেপি ইয়ান। হ্যাঁ, তাই এই ইয়ানগুলো অনেক দামি কেজিতে। তারপর এটা হচ্ছে আপনার ফ্লিস, আপনার ইয়ান ডাইং ফ্লিস। তো এটাও আপনি দেখেন ইনসাইডে ব্রাশ করা হয়েছে। তারপর হচ্ছে এটাও আপনার ন্যাপস ফ্লিস, এটাও আপনার একটা ডাইট ন্যাপস ফ্লিস, আপনার ব্যাক সাইডে আপনার ব্রাশ করা হয়েছে। তারপর এটা হচ্ছে এটাও ফ্লিস, বাট এটা অল ওভার প্রিন্ট, আপনার ফ্রন্ট সাইডটা অল ওভার করা আর ব্যাক সাইডটা আপনার ব্রাশ করা। তারপর এটা হচ্ছে আপনার ইনজেক্ট টেরি, অর্থাৎ আপনার ইনজেক্ট টেরি, সেটা বললাম যে আপনার ইয়ানটাকে ইনজেক্ট ডাইট করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার টেরি ফেব্রিক আপনার ব্যাক সাইডে আপনার লুপ থাকবে। হ্যাঁ, বড় বড় লুপ থাকবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার হেরিংবোন টেরি। তো এটা ওয়ান কাইন্ড অফ টেরি ফেব্রিক, বাট এটা আপনার হেরিংবোন একটা ডিজাইন থাকবে, তাই এটাকে বলা হয় হেরিংবোন টেরি। তারপর এটা হচ্ছে আপনার ইনজেক্ট টেরি, আপনার ব্যাক সাইডে লুপ থাকবে। তারপর এটা হচ্ছে আপনার জ্যাকার্ড টেরি, অর্থাৎ জ্যাকার্ড নিটিং মেশিন দিয়ে এই ডিজাইনটা আপনার টেরি ফেব্রিকটা করা হয়েছে। মূলত বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে জ্যাকার্ড মেশিন নাই, এটা খুবই এক্সপেন্সিভ একটা মেশিন। তো এগুলো আপনি যখন অর্ডার নেবেন, আপনি অবশ্যই যেসব ফ্যাক্টরিতে জ্যাকার্ড মেশিন রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, তারপর লিড টাইমটা জেনে নেবেন। কারণ আপনি অর্ডার নিলেন, পরে মেশিন ফাঁকা পেলেন না, আপনার অর্ডার টেয়ার হলো, তাহলে আসলে আপনার কোম্পানি কিন্তু আপনার সেই দায়টা কিন্তু আপনাকেই দিবে। তারপর এটা হচ্ছে আপনার ন্যাপস টেরি প্লাস আপনার নর্মাল টেরি মিক্স করা ইয়ান ডাইট, আপনার ইঞ্জিনিয়ার টেরি ইয়ান ডাইট। তারপর এটা হচ্ছে আপনার ডিজাইন রিপ আমরা মূলত সবাই চিনি, তো এটা একটু ডিজাইন দেওয়া হয়েছে একটু ইয়ান ডাইট শেপে। তারপর এটা হচ্ছে আপনার ফ্ল্যাট ব্যাক রিপ, অর্থাৎ এটা একটা রিপ ফেব্রিক। আপনার রিপ ফেব্রিকের আপনি ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটোরা একরকম দেখা যাবে এরকম। এটা হচ্ছে আপনার ব্যারিগেটেড রিপ, এটা একটা ডিজাইন রিপ বলা যায়। হ্যাঁ, আপনার বায়ার হয়তো সোয়াস দিয়েছে, সেই সোয়াস ফলো করে আমরা এই রিপটা প্রডিউস করেছি। তারপর এটা হচ্ছে আপনার ফ্ল্যাট ব্যাক রিপ। তারপর এটা হচ্ছে আপনার 2-2 রিপ, অর্থাৎ এখানে দুইটা আপনার ওয়ার্প বা ওয়েপ্ট রয়েছে। তারপর এটা হচ্ছে আপনার 4/2 রিপ ফ্ল্যাট ব্ল্যাক, এটাও আপনার ইনজেক্ট ইয়ানের। তারপর এটা হচ্ছে আপনার পয়েন্টাল রিপ। অ্যাকচুয়ালি এগুলো ডিজাইন বেদে নাম দেওয়া হয়েছে, পয়েন্টাল রিপ, তারপর হচ্ছে ফ্ল্যাট ব্যাক রিপ, হ্যাঁ 2-2 রিপ। তারপর এটা হচ্ছে আপনার ব্যারিগেটেড রিপ। তো মূলত এই ছিল আমাদের ফেব্রিক কালেকশন। তো আমরা ট্রাই করেছি নিট ফেব্রিকে যেসব ফেব্রিক ইউজ করা হয় সেগুলো আমরা তুলে ধরার,
ট্রাই করেছি এক্সক্লুসিভ আইটেমগুলো তুলে ধরার, যাতে আপনারা খুব সহজে চিনতে পারেন কোন ফেব্রিককে কী বলা হয়। কারণ ইজি ফেব্রিক আপনারা চিনতে পারবেন, তাই আমি ট্রাই করেছি যেগুলো এক্সক্লুসিভ ফেব্রিক সেগুলোর সাথে আপনাদের ইন্ট্রোডাকশন করার। তো ভিউয়ার্স, মূলত আজকে ভিডিওটি এ পর্যন্তই। সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।